আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকে আমি করে দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটে পাকা আমের মিল্কশেক তৈরি করবেন। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আর সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আজকের রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক। তো প্রথমে এখানে একটি আমি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি এবং একটি পাকা আম কেটে নিচ্ছি এভাবে। তো আমটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা কিন্তু ঠান্ডা দুধ, ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এবং এর সাথে অ্যাড করেছি আমি গুঁড়া দুধ অ্যাড করেছি এবং এর সাথে ইউজ করলাম আমি আইস। আর এ পর্যায়ে ব্লেন্ডার করে নিচ্ছি আমি। তো এখানে আমার কিন্তু ব্লেন্ডারটা করা শেষ, একদম পারফেক্ট একটা জুস তৈরি হচ্ছে। তো এটা অনেকটাই ঘন, আপনারা চাইলে এখানে আরও পানি ইউজ করতে পারেন পাতলা করতে চাইলে। তো আমি এভাবে আজকে তৈরি করছি আর এটাই একদম পারফেক্ট আমার কাছে লাগছে। তো চামচ দিয়ে দেখাচ্ছি কতটা কিন্তু এটা একদম লিকুইড আর কতটা সুন্দর দেখতে। তো এবার গ্লাসে সার্ভ করব। তো গ্লাসে ঢেলে দিচ্ছি এবার আমি। তৈরি হয়ে গেল আমার পাকা ম্যাঙ্গো মিল্কশেক জুস। একদম অল্প সময়ের ভিতরে, একদম মাত্র 2 মিনিট সময় লাগে এটা। তো একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় আর এই গরমে, প্রচণ্ড গরমে এটা কিন্তু একদমই পারফেক্ট। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় বসে। তো এর সাথে ইউজ করলাম আরও 2 থেকে 3 টুকরা কাটা আম এটার সাথে দিয়ে পরিবেশন করলাম। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার পাকা ম্যাঙ্গো মিল্কশেক জুস। এটা কিন্তু অসম্ভব খেতে টেস্ট। এরকমের জুস আপনারা ট্রাই করে বাসায় বড় থেকে ছোটরা সবাই খেতে পারবেন। আর এটা তৈরি করে মিনিমাম 5 থেকে 7 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ফ্রিজ থেকে বের করে যদি খান তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। কারণ প্রচণ্ড গরমে এরকমের একটা রেসিপি অবশ্যই শরীরের জন্য অনেকটা উপকারী এবং খেতেও টেস্ট। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।